নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন জানিয়েছেন আইন উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশকে আইন অনুযায়ী চলার নির্দেশনা। ১/১১-র মতো বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ১৬ বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড় পরিসরে প্রবাসীদের ভোটের নিশ্চয়তা চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই, মন্তব্য নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সানাউল্লাহর। গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহে কেন নির্দেশ দেয়া হবে না এবং লোডশেডিংয়ের শিডিউল ২৪ ঘণ্টা পূর্বে কেন প্রকাশ করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। করোনা ভ্যাকসিন আমদানির নামে ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসই চেয়ারম্যানের উপর এনবিআর চেয়ারম্যানের ক্ষোভ। কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা, লাগবে না ট্রেড লাইসেন্সও। এমআরটি পুলিশ সদস্যদের হাতে মেট্রো রেলের ৪ কর্মী লাঞ্ছিত হবার ঘটনায় তদন্ত কমিটি গঠন, বহিষ্কার করা হয়েছে ২ পুলিশ সদস্যকে। তুলা আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎসস্থল করা যায় কি না সরকার তা খতিয়ে দেখছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরিবেশ অধিদপ্তর ঘেরাও করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে একটি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পিরোজপুরে ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে তুলে নেওয়ার অভিযোগে হৃদয় গাজী নামে একজন গ্রেফতার, ছেলেকে প্রশ্রয় দেয়ায় গ্রেফতার বাবা দুলাল গাজীও। বগুড়া শেরপুর উপজেলার ছনকা বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কলেজ ছাত্র নিহত, আহত হয়েছে চালক। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের ২৬১ জন অবৈধ অভিবাসীকে হাতকড়া আর শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে এল সালভাদরে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান, লাল সবুজ জার্সি গায়ে চড়াতে দেশে এসেছেন হামজা চৌধুরী, সোমবার দুপুরে সিলেট বিমানবন্দরে পা রাখেন তিনি। ইন্টার মায়ামির হয়ে আবার গোল করলেন লিওনেল মেসি, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে তার গোলটিতে বিস্মিত হন দর্শকরা। চলচ্চিত্রের বেকার শিল্পীদের নিয়ে কাজ শুরু করেছেন অভিনেত্রী রত্না, তিনি জানালেন এত শিল্পী কর্মহীন তা জানা ছিল না তার।